কথায় কথায় যে তোরা বলিস মেগা স্টার শাকিব খানকে আমরা বানাইছি, আমরা হাতে করে বানাইছি, তাকে এত দূর নিয়ে এসেছি, এই সমস্ত কথা কিছু পরিচালক, কিছু প্রযোজক, কিছু প্রডিউসার, মানে কিছু লোক আছে যারা কিনা আন্দাজে বলে এই সমস্ত কথা। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা যে মেগা স্টার শাকিব খানকে বানিয়েছেন, মানলাম বানিয়েছেন, আপনারা 2 যুগ আগে ধরে যখন আপনারা সিনেমা তৈরি করতেন, সেই সময় কি মেগা স্টার শাকিব খান কি একলাই নায়ক ছিল, একলাই হিরো ছিল? আমার কথার উত্তর দিয়ে যাবেন। সে সময় তো অনেকের নিয়ে আপনারা সিনেমা বানাতেন, অনেকে 2 যুগ ধরে তো অনেক মানুষ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল, তারা সিনেমা করেছে, তাদেরকে আপনারা সিনেমা বানিয়েছেন, তাদেরকে নিয়ে নির্মাণ করেছেন, তাই না? দিন শেষে তারা সব কোথায় গেছে? তারা হারিয়ে গেছে। আর আপনারা টাকা পয়সা ইনকাম করার জন্যই তো একজন হিরোকে নিয়ে কাজ করেন, তাই তো? মেগা স্টার শাকিব খান আজকে 2 যুগ ধরে টিকে আছে, তার আসলে গড গিফট বলা যায়, যে আল্লাহ তার নিজের হাতে তাকে আহ, এই সাফল্য তাকে দিচ্ছে। সে তার নিজের যোগ্যতায়, নিজের নিজের চেষ্টায়, সবকিছু দিয়ে তিনি আজ এই পর্যন্ত চলে এসেছে। আপনারা কথায় কথায় যে বলেন মেগা স্টার শাকিব খানকে আমরা বানিয়েছি, আমরা হাতে করে বানিয়েছি, ভাই আপনারা থাকতে তো আরো অনেক হিরো ছিল, আরো অনেক হিরোকে দিয়ে আপনারা কাজ করতেন। কই সেসব হিরো কোথায় গেছে? তাদেরকে আপনারা বানাইছেন না, তাই তো? তাদেরকে আপনারা বানাইছেন না, শুধুমাত্র মেগা স্টারকে বানিয়েছেন বলতেছেন, তাই না? মেগা স্টার টিকে আছে একমাত্র মেগা স্টারের স্টারডম নিজেই ধরে রেখেছে, নিজের সাথে যুদ্ধ করেছে, নিজের সাথে লড়াই করেছে, আজকে এই পর্যন্ত এসেছে তার নিজের যোগ্যতায়। তার অনেক চেষ্টা করলে, যে সে কথায় বলে কষ্ট করলে ফল পাওয়া যায়, মেগা স্টার শাকিব খান আজকে সেই ফল পাচ্ছে, সেই ফল তিনি পাচ্ছে। আর আপনারা কথায় কথায় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন, কথায় কথায় বলেন মেগা স্টারকে আমরা বানিয়েছি, আমরা বানিয়েছি। কই মেগা স্টার শাকিব খানকে নিয়ে আপনারা টাকা ইনকাম করেছেন এটা বলেন। মেগা স্টার শাকিব খান এখন যে পর্যায়ে আছে, তাকে নিয়ে এখনো তো অনেকেই নাম ডাক নাম কামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে ব্যবহার করে, তার সাথে ধোকা দিচ্ছে, মেগা স্টার শাকিব খানকে ধোকা দিচ্ছে। তারপরে তারা আজকের এই সিনেমাগুলো বানাচ্ছে, সিনেমা নির্মাণ করতেছে, তারা চায় তাদের ডাক নাম হোক। কই আরো তো হিরো আছে, তাদেরকে নিয়ে তো কই নাম ডাক হয় না? শুধুমাত্র মেগা স্টার শাকিব খানের সাথে যখন ছবি করে, মুভি করে, তখন নাম ডাক সবকিছু চলে আসে। তারা জানে যে কার সাথে সিনেমা বানালে কি হয়। কিন্তু মেগা স্টার শাকিব খানকে মানে পলিটিক্স খাটিয়ে তারা আজকের নাম ডাকের জন্য মেগা স্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে। অনেক পরিচালক আছে, সেগুলো থেকে সাবধান এবং বিরত থাকতে হবে মেগা স্টার শাকিব খানকে, ঠিক আছে? আর আপনারা যারা বলেন 2 যুগ আগে আরো হিরো ছিল, তারা কোথায়? আরো নায়ক ছিল, তারা কোথায়? আপনারা এতই যে বানাচ্ছেন, বলেছেন যে বানাচ্ছি, তো তারা কোথায় গেছে? আমরা মানি আপনারা একটা সিনেমা তৈরি করেন একজনকে নিয়ে, কিন্তু মেগাস্টার শাকিব খান নিজের যোগ্যতায় আজকে এখানে এসেছে, কারোর দয়ায়, কারোর অনুপ্রেরণা বা কোনো কিছুই না, তার নিজের যোগ্যতায় তিনি, অভিনয় দক্ষতা, একটা সিনেমায় কতটুকু তার মানে ইচ্ছা, তার সবসময় সিনেমা করার সময় তার সবসময় মন মানসিকতা যেন সিনেমা সিনেমা সিনেমা, মানে কিভাবে ভালো করা যায়, কিভাবে আরো উন্নতি করা যায় অভিনয়, তার ক্যারিয়ার তিনি নিজেই সাজিয়েছেন, ঠিক আছে? আপনারা এই সমস্ত কথা যারা বলেন, এগুলো আর বলবেন না কখনো, ঠিক আছে? অনেক তো হিরো ছিল, তারা তো কই নাই তো, কত এলো কত গেল, তাদের কোনো খোঁজ নাই। তাদেরকে নিয়েও তো আপনারা সিনেমা বানিয়েছিলেন, তাই না? তারা নাই কেন? আজকে মেগা স্টার শাকিব খান তার যোগ্যতায় তার কেরিয়ার এত দূর টিকিয়ে রেখেছে, এত দূর নিয়ে এসেছে, তাই আপনারা কথায় কথায় আপনারা বলেন যে আমরা হাতে করে বানিয়েছি, এটা বানিয়েছি, সেটা বানিয়েছি, সমস্ত কথা নেক্সট টাইম আর বলবেন না আপনারা, ঠিক আছে?